Are you ready? Let's do some YouTube magic. 1, 2, 3. Ta-da! Magic. এত বাজে ম্যাজিক কখনো দেখছো পৃথিবীতে? ক্ল্যাপ করো, একটু ক্ল্যাপ করো, আমি ম্যাজিক করেছি। ইয়ে! Hey everyone, assalamu alaikum. Welcome to Nishi's Nest. হলো নিচে নামার জন্য চিল্লাচিল্লি করছিল। এই যে নিচে নামিয়ে দেওয়ার পর এখন না, আজকে তো উইকেন্ড মানে হচ্ছে শনিবার। নর্মালি তো আমি রাতে রান্না করি, কিন্তু উইকেন্ড যখন থাকে তখন হচ্ছে ওর বাবা যেহেতু বাসায় থাকে, আমি দুপুরবেলাই রান্না করি। তো এখন হচ্ছে কয়টা বাজে, 12:30 বাজে। আমি এখন কিচেনে চলে যাব, রান্না করব। আজকে বিফ রান্না করব। বিফটা আমি মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেশনের প্রসেসটা আমি ভিডিও করতে ভুলে গেছি বলতে আমি ভিডিও অন করে মাখাচ্ছি সবকিছু, পরে দেখি যে আমি ভিডিওর বাটনটাই অন করিনি। যাই হোক, অনেকেই হয়তো এমন হয়, আমি জানি না, আমার সাথে তো প্রায়ই হয়। দেখা যাচ্ছে সুন্দর কোনো মুহূর্ত আমি ভিডিও করতে চাচ্ছি, সবকিছু শেষ, তারপর দেখলাম যে আচ্ছা আমি তো ক্যামেরা ধরেছিলাম কিন্তু ভিডিওর বাটনই অন করিনি। এনিওয়েজ, সব মশলা বলতে আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে একটু গরম মশলা আর আস্ত পেঁয়াজ কুচি সেটা ওটার মধ্যে একটুখানি মাখিয়ে আর তেল একটু দিয়েছিলাম। আর একটা পুরো পেঁয়াজ নিয়েছি, বড় পেঁয়াজ, হাফটা ওটার সাথে মাখিয়ে মানে মাংসের সাথে মাখিয়ে রেখেছি, আর তেলের মধ্যে বাকিটুকু দিয়ে দিলাম। এখন হচ্ছে এই তেলের মধ্যে পেঁয়াজটা পুরো বেরেস্তার কালারের মতো করব, আর এর সাথে গোটা গরম মশলা যেগুলো এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে হচ্ছে তেজপাতা আর কি, মানে আমার চোখের সামনে যা যা গরম মশলা আমি ড্রয়ারে রাখি সব একসাথে দিয়ে দিয়েছি আর কি, একটু একটু করে। না, অবশ্যই পরিমাপ আছে। একটা আমি যেমন এলাচ আমি 3-4টা দিয়েছি, দারচিনি বড় বড় একটা স্টিক আর একটা হাফ মনে হয় দিয়েছি। এই তো। আসলে রান্নার ভিডিও দেখাতে আমার একটু মানে লজ্জাই লাগে, মনে হয় যে মানে আমি রান্না করি এটা আবার দেখাবো, কারণ আমি রিসেন্টলি রান্না বান্না শিখেছি। আমি আগে কখনোই রান্না করিনি। রান্না আমার শাশুড়ি করতেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম হয়তো, এরকম আর কি। কিন্তু রান্না কখনো করিনি। মালয়েশিয়াতে এসেই প্রথম রান্না বান্না স্টার্ট করেছি, এজন্য রান্না দেখাতে একটু মানে ইতস্তত বোধ করি। কেউ আবার বলবে যে আপনি এটা কি রান্না করছেন, এটা তো মানে এরকম তো হয়নি। কিন্তু লাস্ট 2টা ব্লগে আমি কমেন্ট পেয়েছিলাম যে আপু তুমি রান্না করো, আমাদের সাথে শেয়ার করো। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সাহস করি, আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। এই তো রান্নাটা হচ্ছে পেঁয়াজটা কালার হওয়া পর্যন্ত ভাজবো। আর আরেকটা কথা, রান্না হচ্ছে এক একজন এক এক ভাবে করে। আমার শাশুড়ি যেমন করতো, মানে এই মাংসটা মাখিয়ে রান্না করে, আর আমার আম্মু দেখতাম মশলা কষিয়ে তারপরে হচ্ছে মাংস দেয়। দুটো মাংসের টেস্ট কিন্তু একদম ডিফারেন্ট, কিন্তু আমার কাছে হচ্ছে মানে মাংস মাখিয়ে রান্না করলে সেটা বেশি মজা লাগে, এজন্য আমিও এটাই মানে ট্রাই করি আর কি। আর এখন একটু স্টার মশলা, যেটা স্টার আনিস, সেটা একটুখানি ভেঙে দিয়ে দিয়েছি। এটার গন্ধটা আমার ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। অনেকের যদি বেশি মশলার ফ্লেভার ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। এটা একান্তই মানে আমার চয়েস, আমার একটু মেজবানি স্বাদ ভালো লাগে আর কি। তো এই যে মাংসটা দিয়ে দিলাম এখন, দিয়ে হচ্ছে এটার সাথে একটু নেড়েচেড়ে চুলার আঁচটা আমি একদম কমিয়ে দেবো, চুলাটা ঢেকে রাখবো। আর মানে মাংস থেকে যে পানিটা উঠবে আর কি, সেটা দিয়ে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এখন নেড়েচেড়ে হচ্ছে রেখে দেবো চুলার মানে ঢাকনা দিয়ে ঢেকে। আমার নাড়া মানে তরকারি নাড়া দেখলেই বুঝতে পারবেন আমি হচ্ছে আনাড়ি, মানে মাত্র শিখেছি। প্রো যারা হয় দেখা যায় যে একটা মানে ওরা জানে ওদের মানে তরকারি নাড়ার স্টাইলটাই ডিফারেন্ট। আমার কাছে ওগুলো মানে আমি দেখতাম যে আমার শাশুড়ি যখন তরকারি নাড়ে একদম মানে কেমন জানি, আর আমারটা কেমন জানি হয়। যাই হোক, লেটস ডু সাম ইউটিউব ম্যাজিক। 3, 2, 1. Ta-da!
ক্ল্যাপ করো, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ইয়ে ইয়ে। অ্যামেলিয়া হচ্ছে কি দেখছে? অ্যামেলিয়া নিজেকে দেখছে। হাই বলো বেবিকে, হাই। অ্যামেলিয়া বেবিকে হাই বলো। দুষ্টু বেবি খায় না। আচ্ছা কি দেওয়া যায় তোমার হাতে আজকে? তুমি আবার এখানে চলে আসছো? চলো আমরা এখানে একটু ম্যাজিক করি। অ্যামেলিয়া, অ্যামি। 3, 2, 1 ফোকাস। অ্যামি এদিকে আসো। এপাশে মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আমি এখনো কোনো পানি অ্যাড করিনি, মাংসের পানি দিয়ে এটা সুন্দর কষানো হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে আমি ব্রকলি ভর্তা করছি আজকে। একটা ব্রকলি পুরো দিয়েছি আর 2টো কাঁচামরিচ সাথে, এটা সেদ্ধ করব, একদম নরম করে সেদ্ধ করা আর কি। আর এটা হচ্ছে অ্যামেলিয়ার লাঞ্চ। আজকে অ্যামেলিয়াকে লাঞ্চে ম্যাশ পটেটো আর সাথে রাইসের যে ফ্লেক্সটা পাওয়া যায়, রাইস পাউডার আর কি, ওটা অ্যাড করে দিয়ে দিব। আর ম্যাশ পটেটো বলতে কিছুই না, আমি আলুটাকে পুরো সেদ্ধ করে মথে একটু পানি দিয়ে বাটার দিয়ে ভেজেছিলাম। আর এর সাথে আর কি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর যেহেতু একটু পানি পানি রয়ে গেছে, তো আমি রাইস পাউডারটা দিয়ে একটু ঘন করলাম আর কি। এটাই আজকে ওর লাঞ্চ। আর এই পাশে হচ্ছে মাংসের আলু, যেটা সেটা আমি মাংস ম্যারিনেশনের যে মশলাটা ছিল ওটার মধ্যেই আলুটা কেটে ওটার মধ্যে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। মাংসতে যখন পানি দিব তখন জাস্ট আলুটা অ্যাড করে দিব। আর আগে যদি আলু দিয়ে কষাতাম তাহলে পুরো আলু ডাল হয়ে যেত। এর আগে আমি কয়েকবার মাংসতে এরকম আলু ডাল করে ফেলেছিলাম। আর এখন হচ্ছে ভর্তাটা বানাবো। ভর্তার রেসিপিটা খুবই সিম্পল, একটু আগে তো দেখলেন। ভর্তার জন্য হচ্ছে ব্রকলিটা সিদ্ধ করেছি 2টো কাঁচামরিচ দিয়ে। আর এই পাশে হচ্ছে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর হচ্ছে লবণ আর একটু সামান্য সরিষার তেল সব একসাথে নিয়ে এটা একসাথে মেখে ফেলবো। আর ওই পাশে যেই মানে যেটাতে আমি ব্রকলি ভর্তা করেছি সেখান থেকে, ব্রকলি ভর্তা বলতে মানে ব্রকলিটা পানি থেকে ছেঁকে ওইটা আমি হাত দিয়ে পুরো মেখে ভর্তার মতো ম্যাশ করে ফেলেছি। আর এই পাশে হচ্ছে কি বলে এটা, পেঁয়াজ আর মরিচ একসাথে মানে মেখে ফেলছি। এখন জাস্ট হচ্ছে ব্রকলিটা এটার সাথে অ্যাড করে দেবো। এটাই একদম সিম্পল, খুবই মানে খুবই কম সময় লাগে আর খেতে খুবই 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 মজা। আমি পুরো 1 প্লেট ভাত আমি এটা দিয়ে মানে খেয়ে ফেলতে পারবো। গরম ভাত হলে তো কোনো কথাই নেই, খুবই মজা। ওই দিন আমি আমার শাশুড়িকেও বলছিলাম যে এটা করে দেখেন, খুবই মজা। কারণ আমি আর আমার শাশুড়ি হচ্ছে ভর্তা ভাজি এগুলো পছন্দ করি। এই তো এটা ওই আলাদা বাটিতে আমি ব্রকলিটাকে মেখে রেখেছিলাম আর এখন জাস্ট এই দুটো অ্যাড করে দিচ্ছি, সিম্পল। আর আমার সাথে অ্যামেলিয়া ভয়েস দিচ্ছে, সো পিছনের ব্যাকগ্রাউন্ডের ও মিউজিক গুলো ইগনোর করবেন। আমি এই ভর্তাটা আমার নেইবারকে দিয়েছিলাম, ও খেয়ে বলেছে খুবই মজা। ও বলছে মানে ও বলছিল যে আমাকে রেসিপিটা অবশ্যই দিবে। এই যে এখানে বাটিতে ওদের জন্য বেড়েছিলাম মাংস আর হচ্ছে ব্রকলি। আর আমার ভাত তো রান্না হয়ে গেছে। আজকে ভাতের মধ্যে আমি একটুখানি লবণ আর হচ্ছে একটা দারচিনির স্টিক দিয়েছিলাম। এটাতে এত সুন্দর স্মেল করে ভাতটা, খুবই মজা হয় খেতে। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা একটা বিশাল লম্বা ঘুম দিয়েছি। আমাদের বিকালে বাইরে যাওয়ার কথা ছিল, মানে বাইরে বলতে শপিংয়ে যাওয়ার কথা ছিল আর হচ্ছে ডিনার করবো এরকম প্ল্যান ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যাওয়ায় আমরা এখন শপিংয়ের প্ল্যান ক্যান্সেল। শপিং বলতে অ্যামেলিয়ার কিছু জিনিসপত্র কেনা দরকার ছিল, তো ওটা তো হচ্ছে না। এখন আমরা যাচ্ছি বাইরে ডিনার করতে। অ্যামেলিয়া হলো ওর বাবার সাথে সামনে। ধরে না, আমরা কোথায় এসেছি, আমরা কোথায় এসেছি। কি করতেছো? আমরা হলো খেতে চলে এসেছি। একটা জিনিস দেখাই, আমি বাসার জুতা পরে চলে আসছি।
আমার আসলে এরকম অনেকবার হয়েছে, আমি বাসা থেকে বের হয়ে লিফটের কাছে চলে গেছি, গিয়ে দেখি যে আমি বাসার জুতো পরে চলে এসেছি, বাসার যেই স্যান্ডেল যেটা ঘরে পরি সেটা আর কি। কিন্তু আজকে একদম শেষ রক্ষাও হয়নি। গাড়িতে বসে অর্ধেক রাস্তা চলে আসার পর আমি দেখলাম যে আমি বাসার ঘরে পরার স্যান্ডেল পরে চলে এসেছি। আসলে বাইরে বের হওয়ার সময় এত রাশ থাকে, অ্যামেলিয়ার জিনিসপত্র নিয়েছি কিনা, ওর ডায়াপার ব্যাগে ডায়াপার, ওয়াইপস, তারপরে হচ্ছে ফিডার, তারপরে কি বলবো মানে ওর সব কিছু, ওর বাবা একবার বলে এটা নিয়েছো এটা নিয়েছো, মানে খুব হাড়ি বাড়ির মধ্যে থাকি। এজন্য আসলে কিছু না কিছু মিস হয়েই যায় প্রতিবারই। আর এই তো আমার ওল্ড টাউনের যেটা ফেভারেট হোয়াইট কফি সেটা চলে এসেছে। এটা অনেক দেয়। আসলে আমি চা কফি খুব ভালোবাসি, কিন্তু আমি অনেক বেশি পরিমাণের খেতে পারি না। এই জন্য একটা মানে এক্সট্রা কাপ নিয়ে এসেছিলাম, ওর বাবা মানে হাফ ওর বাবাকে দিয়েছে আর হাফ আমি খেয়েছি। আর আমি যখন খাচ্ছিলাম তখন ওর বাবা ওকে নিয়ে দাঁড়িয়েছিল, কারণ ও হচ্ছে বসে থেকে কাউকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। আজকে ভাবছিলাম মেনুতে নতুন কিছু ট্রাই করব দেখে আস্তে আস্তে, কারণ ম্যাক্সিমাম সময় এখানে আমি সকালবেলা এসেছি, সকালের নাস্তাটা এখানে করেছি, কিন্তু আজকে ভাবছিলাম যেহেতু ডিনার এসেছি নতুন কিছু ট্রাই করি। তো আমি দেখতে চাচ্ছিলাম, কিন্তু অ্যামেলিয়ার জন্য তো সেটা সম্ভবই হচ্ছিল না, আর ভিডিও করব কি। আর আমি আজকে র্যাপ ট্রাই করেছিলাম, আমার র্যাপ এমনি খুব পছন্দ, তো মানে সব জায়গায় গেলে একটু র্যাপটা ট্রাই করি, কিন্তু এটার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল। আমি বারবিকিউ চিকেন র্যাপ দিয়েছিলাম, মানে কোনো এক্সট্রা থাকে না, আমার এক্সট্রা এই সেই অ্যাড করা এরকম কিছুই না, সিম্পল বারবিকিউ চিকেন র্যাপ, কিন্তু এটার মধ্যে আনারস ছিল, তারপরে আরও ডিম ছিল, মানে একটা র্যাপের মধ্যে এত কিছু কীভাবে দেয় আমি বুঝলাম না। আমি হাওয়াইন র্যাপও তো অর্ডার করিনি, মানে আমার খেয়ে এত খারাপ লাগছিল, আমি বাসায় এসেও মানে আমার অনেক শরীর খুব মানে অস্বস্তি লাগছিল অনেকক্ষণ, আমি ওষুধ খেতে হয়েছে বাসায় এসে, বমি বমি লাগছিল আমার। আমি আনারসের ফ্লেভারটা খুব একটা পছন্দ করি না, কিন্তু আমি বুঝলাম না র্যাপের মধ্যে কেন আনারস দিল। এই যে র্যাপটা, আনারসটা দেখা যাচ্ছে, অনেকগুলো আনারস ছিল। ভালো হয়েছে, আর কখন অর্ডার করব না, একটা শিক্ষা পাওয়া গেছে আর কি। ওর বাবা একটা টোস্ট অর্ডার করেছিল, ওর মুখে দিচ্ছিল। আর এই যে এইটা হচ্ছে আমি সকালে নাস্তা করতে আসলে খাই, এটা এত মজা, এটা দেখে আমার আফসোস হচ্ছিল আমি কেন এটা খেলাম, মানে কেন এটা অর্ডার করলাম না, নতুন কিছু খেলাম। আর আমি খাওয়ার সময় হচ্ছে ওর বাবা ওকে নিয়ে দাঁড়িয়েছিল, কারণ ও হচ্ছে বসে কাউকে স্বস্তি দিচ্ছিল না। আমি খেয়ে তারপরে ওকে কোলে নিয়েছি, এরপরে ওর বাবা খেয়েছে, এরকম। এখন এরকম করেই আমাদের ডিনার লাঞ্চ সব হয়। আর এই যে আমি দাঁড়িয়ে ওর সাথে খেলছিলাম, পেছনে একটা মিরর ছিল ওর পাশে, তো মিরর দেখে ওকে একটু ইয়ে করার চেষ্টা করছি, কারণ ও হচ্ছে আমার কোল থেকে নেমে যাবে, ও কোলেও থাকবে না, বসবেও না, ও নেমে হচ্ছে ক্রল করতে চাচ্ছে, ধরতে চাচ্ছে, এক্সপ্লোর করতে চাচ্ছে। তখন আবার মানে নাচানাচি, আমি ওকে ধরে ধরে গান গাচ্ছিলাম, ও আবার নাচতেও চাচ্ছিল তখন। এরপরে আসলে আমরা বাসায় চলে এসেছি, আর কোথাও যাইনি, খুব শর্ট টাইমের জন্য বের হয়েছি, ওর বাবার খুব অফিসের কাজের প্রেশার। এই তো, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।